সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে এমন একজন ব্যক্তির জানাজা যিনি বৃহত্তর সুনামগঞ্জের একজন পরিচিত আলেমে দিন ছিলেন। আল্লাহ নবীর হাদিস মাউতুল আলিমি কামাউতুল আলাম, একজন আলেমের মৃত্যু যেন পুরা জগতের মৃত্যু। এখানে অত্র এলাকার যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমরা করজোরে নিবেদন করব, সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটের শীর্ষ উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমাদের সবার মুরব্বী হযরতুল আল্লাহ নুরুল ইসলাম খান সাহেব হুজুর আছেন। যেহেতু ওনার বর্ণাঢ্য জীবন ছিল, এটা এই এলাকাবাসীর জন্য গর্ব। এজন্য আপনাদের কাছে আমরা 2-4 মিনিট চেয়ে নিব। আশা করি আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনে আমরা এলাকাবাসী ধন্য হব এবং আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। একেবারে সংক্ষিপ্ত হবে। আমাদের সামনে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি এবং বাণীপুরের অত্যন্ত পরিচিত আলেমে দ্বীন, অত্র এলাকার পরিচিত আলেমে দ্বীন মাওলানা রিয়াজউদ্দিন সাহেবের সাথে যার ব্যক্তিগত অত্যন্ত গভীর সম্পর্ক ছিল, হযরত মাওলানা আনোয়ার ইসলাম সাহেব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে দু একটি কথা রাখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে যার জানাজার জন্য আমরা এখানে এসেছি আমরা সবাই জানি উনি ছিলেন একজন নিবেদিত প্রাণ আলেম। উনি বিশেষ করে আমাকে অত্যন্ত মহব্বত করতেন, ওনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। এই অসুস্থ অবস্থায়ও তিনি মাসখানেক আগে আমাকে ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পরে উনি তার অসুস্থতার কথা আমাকে ব্যক্ত করেছেন। এরপরে আমি এসে ওনাকে দেখে গেছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন, আমিন। এবং সাথে সাথে ওনার পরিবারবর্গ যারা আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জামিল আতা করেন। আমাদের সামনে উপস্থিত রয়েছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং আলেমুল আমাদের সাথে যিনি অত্যন্ত গভীর সম্পর্ক রাখেন, জনাব রাজামিয়া সাহেব সংক্ষিপ্তভাবে অনুভূতি বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে বলার কিছু নাই। আজকে আমাদের সামনে আমাদের মুরব্বী দুনিয়া ছেড়ে চলে গেছেন, একদিন আমরাও চলে যাব। আজকে আমি শোনার সাথে সাথে দৌড়ে কেন আসলাম, আর রব্বানিকে আমার নিজের ছোট ভাইয়ের মতো আমি না, সে আমাকে শ্রদ্ধা করে এবং আমার ভাগ্য হয়েছিল আমি 2 বার উনি বাড়িতে গিয়েছিলাম। উনি যে আপ্যায়ন করেছিলেন আমাকে আজ পর্যন্ত আমি বলতে পারি না। কারণে আল্লাহ তাআলা শুক্রবারে মউত দান ফরমাইছে। কিতাবে ভাবা যায় যারা শুক্রবারে মউত হলো মুমিন মুসলমানরা আল্লাহ তাআলা খবর আজম করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরের পুরস্কার যে সমস্ত মুসলমান দীর্ঘদিন অসুস্থ বেমার থেকে মারা যাইব, বেমারের জরিয়া জিন্দগির সমস্ত গুনাহ খাতার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার কবরে জান্নাতের বাগান বানাই দেয়, তার পরিবার পরিজনদের সবরে জামিল নসিব করেন। আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দু একটি কথা বলবেন অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা রিয়াজউদ্দিন সাহেব আমাদের সাহাইতি গ্রামের এই অত্র এলাকার বিশিষ্ট আলিম ছিলেন এবং আমাদের বিশেষ করে উলামায়ে কেরামদের একজন অভিভাবক ছিলেন, মুরব্বী ছিলেন। আমরা যে কোনো বিষয়ে যখন ওনার কাছে যাইতাম সুন্দর পরামর্শ পাইতাম। আজকে আমরা এই অভিভাবককে হারিয়ে ফেলছি। আসলে উনি একজন বলার কিছু না, উনি একজন মকবুল মানুষ। আজকে সকালে যখন আমি আসলাম সেখানে আলোচনা হয়েছিল যে ভাই সাহেব উনি বলে গেছেন যে আমার মনের তামান্না হইল আমার মৃত্যু হবে শুক্রবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের তামান্নাকে কবুল করেছেন এবং ঠিক তাহাজ্জুদের সময় 3:25 সময় উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েন, আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে দু একটা কথা রাখবেন। আপনাদের অত্যন্ত পরিচিত মুখ সুনামগঞ্জ 3 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর বাশা চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুকাহত মুসল্লিয়ানে আযম খান সাহেব হুজুর ভবিষ্ঠ জানাজার বিলম্ব করা অনুচিত। এরপরও আমার দিদি একজন
মহব্বতের মানুষ ছিলেন মৌলানা রিয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। অত্যন্ত স্পষ্টভাষী এবং জোশালো একজন আলেমে দ্বীন ছিলেন। অত্র এলাকায় জমিয়ত প্রতিষ্ঠিত করার জন্য তার অবদান অনস্বীকার্য। আমার নির্বাচনী এলাকায় তিনি যথেষ্ট অবদান রেখেছেন, তার কাছে কৃতজ্ঞ। তারই সন্তান ইসলামী সঙ্গীত জগতের প্রখ্যাত নাম আরিফ রব্বানী আমার ছাত্র, আমার মাদ্রাসা থেকে দৌড়া হাদিস পাশ করেছে। সেই সুবাদে তাদের পারিবারিকভাবে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। গত পরশু রাত্রেও দেখে গিয়েছি, ওনার সাথে কথা বলেছি। উনিও বুঝেছেন যে আমরা এসেছিলাম, কিন্তু আজ তার লাশ দাফন করতে হবে এরকম চিন্তা আসে নাই। সকলের কাছে আপনাদের এই প্রিয় মানুষটির জন্য দোয়া আছে। পরিবারের সবাইকে সবরে জামিয়ে দাতা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথা রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুভূতি পেশ করার জন্য মাওলানা শহীদুল ইসলাম পলাশী সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের প্রিয় আরিফ রব্বানী রাহমাতুল্লাহ, ওনার ব্যাপারে আমাদের বলার কিছু নেই। এই অনুভূতি পেশ করবেন মুফতি আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ছোট থেকে আলী ফ্যামিলির সাথে সম্পর্ক ছিল। ছোট সময় থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। ওই হিসাবে ওনার সাথে সম্পর্ক, উনি আমাদেরকে অনেক মায়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করেন এবং ওনার পরিবার বর্গকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুরতে রাখেন। আলহামদুলিল্লাহ, আজকে হুজুরের মৃত্যু হয়েছে মুবারক দিন ইয়াউমুল জুমা, শুক্রবার রাত্রি। আমরা দোয়া করি হুজুরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ঠিকানা দান করেন। আমিন। হুজুরের পরিবারের যারা আছেন তাদেরকে যেন আল্লাহ সবরে জামিন করার তৌফিক দান। আমরা আমাদের অনেক অতিথি ছিলেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, ওনারা অনেক দূর থেকে এসেছেন, ওনাদেরকে আমরা সময় দিতে পারছি না। বিশেষ করে আমাদের অনেক মেহমান যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই অপেক্ষমান জানাজার জন্য। মরহুম মাওলানা রিয়াজউদ্দিন সাহেব সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার আছে। ইনশাআল্লাহ আমরা অচিরেই ওনার জীবন নিয়ে আমরা আলোচনা সভার আয়োজন করব। মন খুলে আমাদের অতিথিদেরকে আমরা আমন্ত্রণ করব, ওনাদের কথা শুনবো। বিশেষ করে আপনারা জানেন অত্র এলাকাবাসী, উনি আমার আব্বা মরহুম মাওলানা আলাউদ্দিন চৌধুরী সাহেবের সাথে পুরোটা জীবন কাটিয়েছেন এবং উনি ছাত্র যমুনার সাহিত্য মাদ্রাসায় থাকতে লেখাপড়া করেছেন। পরবর্তীতে পাকিস্তান জামানায় আব্বার সাথে ছিলেন। আব্বা যখন ইন্তেকাল করেন এত বেশি হাওমাম করে উনি কেঁদেছিলেন, এই স্মৃতিটা বারবার আমাদের চোখে ভাসে। আজকে তিনিও আমাদেরকে অভিভাবক শূন্য করে চলে গেলেন। আমরা সবাই দোয়া করি হযরতের সমস্ত খাতা কসর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলিয়ে দেন। উনি যদি কারো কাছে কোনো কষ্ট দিয়ে থাকেন আল্লাহর রাস্তায় আপনারা সবাই ক্ষমা করে দিবেন, এবং কোনো লেনদেন থাকলে উনি এবং আরিফ রব্বানী ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তারা সেই লেনদেনের সুব্যবস্থা করবেন।